যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? এই ক্ষেত্রে আপনি কি করবেন? দেওয়া আছে ধরবেন a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8 a স্কয়ারের হোল স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 থাকে, এটাকে a ধরলেন a স্কয়ার প্লাস 2 ইনটু a b ধরবেন এটা প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। খেয়াল করে দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে ধরছেন a, এটাকে ধরছেন b। এখন সেই হিসাব করে a স্কয়ারের হোল স্কয়ার, তার মানে কি এটা a4 থাকতেছে, b স্কয়ার হোল স্কয়ার মানে কি b4 থাকতেছে, a স্কয়ার প্লাস 2ab, a এটা বসা দিলাম, b এটা বসা দিলাম। এখন এখানে দেখেন বেড়ে গেছে কোনটা? একটা a স্কয়ার b স্কয়ার বেশি হয়েছে, দুইটা হয়েছে এখানে, তাহলে আপনি সেটা বিয়োগ করে দেখা দেবেন সমান 8। এবার সূত্রটা কি আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এইটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, দুটো একসাথে হোল স্কয়ার দিয়ে দেবেন মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 8। এখন খেয়াল করেন এইটাকে পুরোটাকে a ধরেন, এটাকে আপনি b ধরবেন, সেই সিস্টেমে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে কি করা লাগবে? এটা a রেখে দেন মাইনাস এইটাকে যদি আমি ab এর হোল স্কয়ার করি একই জিনিস হয়। এবার দেখেন এটাকে a স্কয়ার, এটাকে b স্কয়ার বলতে পারেন। একসাথে ক্যালকুলেশন করেন, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস a b ইকুয়াল টু 8 আছে থাকলো। সাজাই নেন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে সরি এখানে a b টা মাঝখানে নিয়ে আসেন, তাহলে a b হয়ে যাবে এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। এখন খেয়াল করেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মান দেওয়া আছে 4, তাহলে আপনি এটার পরিবর্তে 4 বসান সমান 8। এবার আপনি এটা রেখে দেন, 4টা ওই পাশে নিয়ে যান, তাহলে কি হবে? ভাগে চলে আসবে। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটার মান কত আসে? 2। প্রশ্ন হলো আপনাকে বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে গেলে আপনাকে অবশ্যই এইটার সাথে এইটা যোগ বিয়োগ করা লাগবে। এটা আপনি এক নম্বর সমীকরণ দেন এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এইটাকে আপনি 2 নম্বর সমীকরণ দেন। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করবেন? যোগ করবেন। যোগ করার পরে দেখি কি হয়। এখানে কোনটা বড় সেটা আগে বসান, তাহলে 2 নম্বরটা আগে বসান, 2 নম্বর সমীকরণটা বড় হয়, এটা আগে বসান আর 1 নম্বরটা পরে বসান। আপনি ইচ্ছে করলে দেওয়া আছে এটা লিখে আগে লিখে নিতে পারতেন, দ্বিতীয়টা এটা লিখে এটা থেকে ক্যালকুলেশন করে এত দূর চলে আসতে পারতেন। আচ্ছা, সেটা আপনার উপরে নির্ভর, আপনি যেভাবে সাজাবেন। এখন 2 নম্বর যেটা আছে সেটা আগে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর 1 নম্বর যেটা আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। ক্যালকুলেশন করেন, এটা কেটে গেল, থাকলো কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 6। এখন যদি ক্যালকুলেশন করেন তাহলে কি হবে? 2 কমন নেন, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দেন, 2 ওই পাশে নিয়ে যান, 6 ভাগ 2, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। আপনার চাইছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, তাহলে এটাই অ্যান্সার।